সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, হযরত ওমর একদিন জুমার দিন জুমার নামাজের সময় খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে খুতবা দিতে দিতে এই ওমর 500 বছর দূরের রাস্তা অতিক্রম করার জন্য 500 বছর, আমার ভাইরা 500 মাইল দূরে কথাটা পৌঁছায় দেওয়ার জন্য, ও বন্ধুরা রে, 500 মাইল দূরে আমার ভাইরা খবরটা পৌঁছে দেওয়ার জন্য হযরত ওমর, আমার বন্ধুগণ, খুতবা দিতে যাইয়া ওমর সাহাবী আরবিতে এই কথাটা এইভাবে বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, আল্লাহু আকবার, ইয়া সারিয়াতুল জাবাল। ভাইজান, নবী সাহাবীরা মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাহাবী গো, আমিরুল মুমিনিন আপনি খুতবা দিতে যাইয়া ইয়া সারিয়াতুল জাবাল কেন বললেন? আপনি কেন সাবধান শব্দ ব্যবহার করলেন? ওমর ডাক দিয়ে বললেন, সাহাবী ভাইরা রে, আল্লাহর বান্দা, মুসলমান বান্দা, তোমরা শুনে নাও, আমি এখান থেকে দেখতে পাইতেছি পাহাড়ের উপরে আমার মুসলমান সাহাবী ভাইরা বিপদে পড়ে আছে। নিচে কাফের গুলো তাকে আক্রমণ করে আক্রান্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ও সাহাবীর ভাইরা রে, এই জায়গা থেকে আল্লাহর হুকুমে আমি মসজিদ থেকে তাদেরকে জানিয়ে দিলাম, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা পাহাড়ের উপরেই থাকো, তোমরা পাহাড়ের নিচে নেইমো না। ওই সাহাবীরা ডাক দিয়ে একজন আর একজনকে বললো, খবরদার খবরদার, ওমরের সাথে আর কোনো কথা নাই। এইবার দিকে ওই সাহাবীরা ফিরে আসো। 500 দূর থেকে কথাটা শুনতে পাইছে কিনা জানতে চাই। আমার ভাইরা, এইবার যখন ওই সাহাবীরা ফিরে আসলেন, এইবার এই মুসল্লি সাহাবীরা ডাক দিয়ে কয়, ভাই গো, আজকে থেকে গত সপ্তাহে হযরত ওমর তোমাদেরকে টার্গেট করে বলছিল, ইয়া সারিয়াতুল জাবাল, তোমরা কি 500 কিলোমিটার দূর থেকে এই শব্দটা শুনতে পাইছো? ওই সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যেভাবে আমার সাথে কথা বলে আমাকে যেইভাবে ডাক দিয়ে তোমরা বলতেছো, তোমাদের কথা যেমন স্পষ্ট ভাবে শুনতে পারতেছি, তোমাদের চাইতে আরো ভালো করে স্পষ্ট ভাবে ওমরের ডাক আমার আল্লাহ রব্বুল আমিন আমাদের কানে পৌঁছা দিয়েছে। এ পাওয়ারটা কার? যারা বলেন কার? সেই ওমর বলতেছে, মাবুদ গো, নবী আর আলী কি কানা ঘোষা করে, ও মাবুদ, আমি যদি একটু শুনতে পারতাম। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক শুনে দিলেন, এতটুকু শুনাইলেন যে সালমান ফার্সি তো কানা ঘোষা করে কথা বলতে বলতে এই সালমান, ওমর ডাক দিয়ে বলতেছে, নবী, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে সালমান ফার্সি? আল্লাহু আকবার কর। কি হয়েছে? আলী কয়, না না, কিছু হয় নাই। কয়, না না না, সালমান ফার্সির কি হয়েছে? কয়, সালমান ফার্সিকে অমুক ইহুদি জুলুম করে, নির্যাতন করে 1 মাস 3 দিন ধরে আটকা রাখছে। নবীর কাছে আসবে এই অপরাধের কারণে, ইসলাম কবুল করবে, নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে কালেমা পড়বে, এই অপরাধের কারণেই তাকে 1 মাস আটকা রাখছে। 3 দিন 1 মাস পরে তাকে জামিন দেওয়ার কথা, কিন্তু 1 মাস 3 দিন হয়ে যাইতেছে, জোর জার মুল্লুকটা তাকে আটকা রাখছে, এখনো তাকে জামিন দেয় না। হযরত ওমর আর দেরি করলেন না, চট করে হযরত ওমর দাঁড়াইলেন, নাঙ্গা তরবারি নিয়ে, খোলো তরবারি নিয়ে দাঁড়াইয়া বাবরিসুল জারি দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। আল্লাহু আকবার ধরে কোন। ওমর তো আর আমাদের মতন মেইরা মার্কা মুসলমান না, কথা কোন ঠিক কিনা? ওমর কি আমাদের মতন দুর্বল? যারা বলেন দুর্বল। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল হযরত ওমরের আন্দোলন, কথা বলেন ঠিক কিনা? অন্যায়কে দমন করার জন্য ন্যায়ের আইন প্রতিষ্ঠিত করাই ছিল হযরত ওমরের কাজ, কথা বলেন ঠিক কিনা? তো ওমর তরবারি দাঁড় করে বলতেছেন, হুজুর অনুমতি দেন, আমি বেটা সালমানকে জামিন করে আনি, মুক্তি করে আনি, আর ইহুদিকে উচিত শিক্ষা দিয়ে আসবো। নবী বললেন, ওমর, তোমার অনুমতি নাই, তোমার ব্যাপারে পারমিশন নাই। কেন? তোমার মেজাজ ভালো না। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি যদি তোমাকে অনুমতি দেই, তুমি যাইয়া কিচ্ছু বুঝবা না, বেচারার কল্লা একবারে দ্বিখণ্ডিত করে দিবা।
কারণ হযরত ওমরের কাছে একবার সানি বিচারের জন্য আসছিলেন। এক মুসলমান সানি বিচারের জন্য আসছে, নবী বিচার করে দিছে সানি। আমার ভাইরা, এখন ওই মুসলমান আইসা ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে এই মুসলমান ওমরের কাছে আইসা কয়, ওমর নবীর বিচারটা আমার আজকে পছন্দ হয় নাই, এই জন্য আমি আপনার কাছে আসছি সানি বিচারের জন্য। কি কেমন সানি বিচার? কয় রায় দিয়ে দিছে ইহুদির পক্ষে, এই জন্য আপনার কাছে আসছি। কয় সানি বিচারের জন্য আসছো, তা দাঁড়াও আমি সানি বিচার করে দিই। নবীর বিচার যত তোমার পছন্দ হয় নাই, হয়তো তোমার ঘরের ভিতর গেলেন, বিরাট বড় একটা তরবারি আনছে পিছনে আইনা, কয় নবীর বিচার পছন্দ হয় নাই? কয় না না, পছন্দ হয় নাই, তোমার কাছে সানি বিচার নেওয়ার জন্য আসছি। হযরত ওমর তরবারিটা ভাই করে বেটার বডি থেকে কল্লা আলাদা করে দিয়ে কয়, সানি বিচার এইরকমই হয়। আল্লাহু আকবার জোরে কয়। যে নবীর বিচার মানে না, সে আবার ওমরের বিচার মানতে পারে কি করে? কথা বলেন ঠিক কিনা? তো হযরত ওমর বলতেছেন, নবী অনুমতি দেন। নবী বললেন, তোমার অনুমতি নাই। এবার ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে এবার যাবে কে এই সালমানকে মুক্ত করার জন্য? আমার নবী এবার বিশ্ব নবী হযরত আলীর দিকে তাকায় বললেন, আলীরি, আমার আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে তুমি ইহুদির কাছে যে আমার কথা বলো, আমার কথা বললেই সালমানকে মুক্তি দিয়ে দিবে। হযরত আলী একটা দৌড় বেড়া চলে গেলেন। ও মুসলমান ভাইরা রে, আলী সাহাবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিয়ে বললেন, চাচা গো, নবী বলছেন সালমানকে মুক্তি দেওয়ার জন্য, আপনি জলদি করে তাকে জামিন দিয়ে দেন। ইহুদি বলে দিল, না 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 না, মুক্তি আমি দিতে পারবো না, জামিন আমি দিতে পারবো না। কেন আপনি দিবেন না? তোমার মতন আরো সাহাবী যারা আছে তারা আসলে হয়তো দিতে পারি। এবার হযরত আলী যখন ব্যর্থ ফিরে গেলেন, ও বন্ধুরা রে, হযরত ওমর দূর থেকে যখন নজর করে দেখলেন আলী সাহাবী খালি হাতে যায়, হযরত ওমর আবার দাঁড়ায় বললেন, নবী গো, আগেই বলছিলাম আমি বাদে অন্য কেউ পারবে না। ও নবী গো, অনুমতি আমায় দিয়া দেন, আমি জলদি করে তাকে নিয়ে আসবো। নবী বললেন, ওমর রে, তোমার ব্যাপারে অনুমতি নাই। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এইবার আপনি বলেন দ্বিতীয় নম্বর কাকে আপনি অনুমতি দিবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, এবার 2 নম্বর আমি আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলাম, আমার বন্ধু মুরব্বী মানুষ আবু বকরকে বলে দিলাম, আবু বকর আপনি যাইয়া আমার এই সালমানকে নিয়ে আসেন, ইহুদিকে আমার কথা বলেন, হয়তো বা দিয়েও দিতে পারে। এবার আবু বকর সাহাবী একটা দৌড় মারলেন গো, ইহুদির বাড়ি থেকে সালমানকে মুক্ত করে আনবেন। কিন্তু দেখেন বাজান, অনেক লম্বা কানি লম্বা করতেছি না, হযরত সালমানের বাড়িতে যাইয়া আবু বকর সাহাবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আলী আসছিলেন, আলীকে কেন দেন নাই? দেন নাই, ভালো কথা, এবার আমার হাতে দিয়ে দেন। ইহুদি ডাক দিয়ে বলল, না না, তোমার হাতে দেওয়া যাবে না, তোমার মতন আর একজন সাহাবী থাকলে আমি দিতে পারি, পাঠায় দাও। এবার হযরত আবু বকর, ও বন্ধুরা রে, সাহাবী আবু বকর নবীর কাছে গেলেন। হযরত ওমর দূর থেকে নজর করে দেখেন আবু বকর সাহাবী ব্যর্থই ফিরে আসতেছেন। এবার ওমর দাঁড়ায় বললেন, নবী গো, আগে বলছিলাম আমাকে অনুমতি দেন, এই দেখেন আমাকে দেন নাই বিদায় আলীও পারেন নাই, এই দেখেন আমাকে দেন নাই বিদায় আবু বকর পারেন নাই, আপনি আমায় দিয়ে দেন, আমি কিন্তু খালি হাতে আসবো না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমায় অনুমতি দেওয়া যাবে না। এবার 3 নম্বর কে যাবে গো? নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, 3 নম্বর যাবে আমার সাহাবী হযরত ওসমান সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাইরা, হযরত ওসমান যখন যায়, হযরত ওমর আস্তে করে বসে বললেন, আল্লাহ আল্লাহ গো, এই 3 জনের পরে তো সিরিয়াল আমার হবেই হবে। আল্লাহু আকবার কোন। এই 3 জনের পরে তো সিরিয়াল আমার হবেই হবে, আমার তো কোনো চিন্তা থাকবে না। ও মাবুদ গো, দেখি দেখি উসমান পারেনি। আমার ভাইরা, হযরত ওসমান যখন চলে গেলেন, ওসমান যা বললেন, নবী আমার ফেরত দিতে বলছে, জলদি করে তাকে মুক্তি দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বললেন, না না, তোমায় মুক্তি দেওয়া যাবে না, তোমার সালমানকে মুক্তি দেওয়া যাবে না, তোমার মতন আরো যদি কেউ থাকে ওই সাহাবীকে পাঠায় দাও, তোমার নবীকে পাঠায় দিও, নবী আসলে মুক্তি দিয়ে দেব। আমার ভাইরা, হযরত
ওমর খালি হাতে যখন যায়, এবার হযরত ওমর মশান নিয়ে দাঁড়াইলেন। মশান নিয়ে বাবরি চুল ঝাড়া দিয়ে বললেন, নবী গো, এখন অনুমতি তো আমি পাবো? আল্লাহু আকবার গো। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমাকে অনুমতি আগেই দেব না। ওমর বললেন, নবী গো, তিনজন সাহাবী পারেন নাই, তিনজন সাহাবী দেন নাই, তিনজন সাহাবী রাতে দেন নাই, আপনি আমায় দিয়ে দেন, আমি তাকে মুক্ত করে আনব। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি যদি যাইতে চাও, আমি আমার আল্লাহর সাথে কথা বলে দেখব, আমার আল্লাহ যদি অনুমতি দেয় তাইলে আমি নবী তোমাকে অনুমতি দিয়ে দেব। এবার ওমর বললেন, নবী গো, আল্লাহর সাথে কথা বলুন আপনার। নবী আমার আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ গো, ওমর যেতে চায়, ওমরের মেজাজ গরম না ঠান্ডা গো আল্লাহ, তুমি আমারে জানায় দাও। মাবুদ আমার ডাক দিয়ে বললেন, নবী গো, ওমরকে যাইতে দেন, আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, ওমরের মেজাজ গরম হবে না, ওমরের মেজাজ আমি আল্লাহ ঠান্ডা করে দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, মাবুদ গো, ওমর একাই যাবে না, আমিও যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর থাকবে আপনার পিছে পিছে, আপনি থাকবেন আগে আগে। ও নবী গো, এমন একটা ঘটনা আমি ওই ময়দানে ঘটাবো, যেই ঘটনাটা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে আমার কুদরতের খেলা লেখা হইয়া যাবে। আমার ভাইরা, এইদিকে হযরত ওমর বাড়িতে গেছে, নবী বিশ্বাস করেন না, ওর মাথা গরম হবে না, ওর মাথা ঠান্ডা থাকবে, এই কথা বিশ্বাস করানোর জন্য হযরত ওমর বাড়ির ভিতরে গেছেন। আমার ভাইরা, ওমরের যত তরবারি ছিল হযরত ওমর প্যাকেট, আমার ভাইরা প্যাকেট করলেন তরবারি। ভাইজান, ওয়াদা করে যাচ্ছি, এই রণভাগা এই এলাকায়, এই বাজার এলাকায় আমি বারবার বলে যাচ্ছি, বাজার নেই, আবার যদি আমি কোনোদিন আসি গো, ওমরের আজিব আজিব তথ্য আমার এই জীবনীতে জানা আছে বাজান। ওমরের ব্যাপারে সাংঘাতিক ওয়াজ আমার এই সেন্সে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। বাজান রে, ওমরের কয়টা তরবারি ছিল, ইসলাম গ্রহণ করার আগে কয়টা, ইসলাম কবুল করার পরে কয়টা? ও বাজান রে, হযরত ওমর কেমনে ইসলাম গ্রহণ করলো, বাকি কেমনে কথা কয়, ওমর বাঘের জাতি কেমনে কথা বলে, আল্লাহ যদি কোনোদিন আবার আমাকে এই বাজারে আনে, আমি আপনাদেরকে হযরত ওমরের তথ্যরা জানায় দেব গো। বাজান, আজকে আমি এই দিকে লম্বা করব না, কারণ আজকের ক্যাসেটটা আলাদা একটা ভিন্ন ক্যাসেট হইতেছি। ও মুসলমান ভাইরা, হযরত ওমর সাহাবী বাড়িতে যাইয়া তরবারি প্যাকেট করলেন, প্যাকেট করিয়া যত তরবারি ছিলেন আমার ভাইরা, এই তরবারি গুলো জড়ো করিয়া আল্লাহ নবীর দরবারে মাথায় নিয়ে দাঁড়াইছেন। নবীজি যখন ঘর থেকে বাইর হইলেন, নবীজিকে ওমর সালাম দিলেন, ওমর নবীকে সালাম দিলেন, উভয় সালাম আদান প্রদান করলেন। এবার হযরত ওমর বললেন, নবী গো, এই নেন তরবারির বোঝা দিয়ে দিলাম। নবী কই, কেন দিলাম? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলতেছেন আমার মেজাজ গরম হবে, ঠান্ডা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিই, আমার এই তরবারিগুলো আপনার কাছে জমা দিলাম, আমি খালি হাতে যাব, আমার মেজাজ গরম হবে না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি যদি আমার কাছে কথা স্বীকার করো, তরবারি জমা দেওয়া লাগবে না। ওমর বললেন, কেন নবী গো? নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, এই তরবারি জমা দেওয়া লাগবে না, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার মেজাজ ঠান্ডা থাকবে, যত তরবারি আছে পারলে তুমি আরো নেও। ওমর বললেন, নবী গো, তাইলে কি আমি যাব? আল্লাহ নবী বললেন, ওমর এত ব্যস্ত হই না, আমি আগে থাকবো, তুমি আমার পিছে পিছে থাকবা। এবার বন্ধুরা, নবীর সমস্ত সাহাবীদের লইয়া আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী আস্তে করে বাজান সালমানের ওই
ইহুদির বাড়িতে গেল। ইহুদির বাড়িতে যেয়ে ডাক দিয়ে বললেন, চাচা গো, এই সালমানকে কেন আপনি 1 মাস 3 দিন ধরে আটকা রাখছেন? জোর যার মুল্লুক তার কেন এরকম আপনি জোর খাটাই দিয়েছেন? ও চাচা গো, সালমানকে কেন আপনি মুক্তি দিলেন না? আমার ভাইরা রে, নবীর রহমতের মুখের আওয়াজ যখন সালমানের কানে গেল, সালমান ঘরের ভিতরে থেকে খালি উকি মেরে পাগলের মতন নবীকে দেখার জন্য চেষ্টা করে। জানালা দিয়া নবীর চেহারা দেখে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে পরে মুক্তি করেন, আপনি আমার একটু পানি খাওয়ান, আমার কণ্ঠালে শুকায় গেছে গো নবীজি। ও নবী গো, 3 দিন ধরে আমাকে পানি দেয় না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় আমার ভাইরা ওমরকে বললেন, ওমর তুমি তাকে পানি পান করানোর চেষ্টা করো। ইহুদি ধমক দিলেন। ইহুদি ডাক দিয়ে বললেন, খবরদার মুহাম্মদ, আগেই তাকে পানি পান করা যাবে না, আমার চুক্তি মানতে হবে, শর্ত মানতে হবে, শর্ত না মানা পর্যন্ত সালমানের কাছে ভিড়তে দেব না। এবার হযরত সালমান ভিতর থেকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, চাচার শর্ত না মানলে, ইহুদি শর্ত না মানলে আপনাকে আমার কাছে আসতে দিবে না। নবী গো, না আসতে দিক, কিন্তু আমি আপনার কাছে বলতে চাই গো নবীজি, আমার আল্লাহ কি আমার এই মানুষ বাদে পানি খাওয়াইতে পারে না? আমার আল্লাহ কি মানুষ বাদে আমার কাছে পানি পৌঁছাইতে পারে না? আমার আল্লাহ কি আমার পাত্র বাদে পানি দিতে পারে না? আল্লাহর কুদরত কি আমার কাছে আসতে পারে না? নবী আমার ডাক দিয়ে বললেন, সালমান তুমি চিন্তা করো না। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ সালমানের কাছে তো ভিড়ার জন্য আমাকে দিচ্ছে না। রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, যেই সালমান আমার জন্য, আমার দিন কায়েমের জন্য, আপনার আদর্শ গ্রহণ করার জন্য নিজের বাপ মা ছেড়ে, জাতি ছেড়ে আমার কাছে আসতে পারলো, আমি আল্লাহ তাকে কেন বিনা মানুষে পানি পান করাইতে পারবো না? ও নবী গো, সালমানের শাহাদাত আঙ্গুল বাড়ি করতে বলেন, আল্লাহু আকবার। সালমানের ডান হাতের 2টা আঙ্গুল রেডি করতে বলেন। এই 2টা আঙ্গুল বিসমিল্লাহ বলে সালমানের মুখের ভিতরে দিতে বলেন। কালেমা শাহাদাত পড়তে বলেন। আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, সালমানের 2 আঙ্গুল মাথা দিয়া আমি আল্লাহ দেখেন কি তৈরি করে দেই। ভাইজান, এইবার হয়তো সালমান 2 আঙ্গুল মুখের ভিতরে যখন দিল, বিসমিল্লাহ বলে টোশন মারলেন। আমার ভাইরা, বিশ্বনবী সালমানের চেহারার দিকে নজর করে দেখি, কি সুন্দর সুশ্রী চেহারা হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সালমান এত খুশি কেন? ও সালমান, তুমি কি কোনো কিছু পাইছো নাকি? সালমান ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার 2 আঙ্গুলের মাথা দিয়া, 1 আঙ্গুলের মাথা দিয়া সুমিষ্ট পানি পান করতেছি, আর 1 আঙ্গুলের মাথা দিয়া আমি জান্নাতি মধু পান করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সালমান তুমি থাকো তোমার দরবারে, দেখি ইহুদি চাচা কি শর্ত দেয়। আমার ভাইরা, বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে আগায় যে বললেন, ও চাচা, আপনি জলদি করে বলেন কি অনুমতি আপনার লাগবে, কি চুক্তি সই করা লাগবে, কি চুক্তি মানলে কিভাবে আপনি এই সালমানকে মুক্তি দিবেন? ইহুদি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, আমার চুক্তি হইল, এই যে মরুভূমির বালি দেখতেছ, এই বালির দেশে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচি গাছ হবে, এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, সেই খাজুর আমি খাবো, তারপরে সালমানকে মুক্তি দেব। আল্লাহু আকবার জোরে কোন। বললেন, এই 1000 গাছ লাগাইতে হবে মরুভূমির বালির দেশে, এই গাছ বড় হবে, গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, তারপর আমি খাবো, তারপর সালমানকে মুক্তি দেব। হযরত ওমরের মেজাজ যদিও ঠান্ডা, কিন্তু নবীর দিক তাকায় বলে, নবী গো, হ্যাঁ কয় কি, হ্যাঁ কয় কি, 1000 বিচি লাগাইবো, এই বিচিতে গাছ হবে, এই গাছে খাজুর ধরবে, এই খাজুর পাকবে, তারপর খাবে, তারপর সালমানকে মুক্তি দিবে, অনুমতি দেন, ওরে জম্মের খাজুর খাওয়াই দিই। আল্লাহু আকবার কোন। এইটা ছিল রসিকতার রাগ, এটা ছিল রসিকতার রাগ, এটা কিন্তু ওই রাগ না, মানে রসিকতা করে নবীকে বলতেছে, নবী গো, অনুমতি দেন, ওর জম্মের খাজুর খাওয়াই।
নবী কয় ওমর ইজলিস বসো, রাগ করো না, আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখি আল্লাহ পাক কি বলেন। নবী এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই শর্ত দিয়েছে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচিতে গাছ হবে, এই গাছে খাদুর ধরবে, এই খাদুর পাকবে, তারপর খাবে, তারপর সালমানকে মুক্তি দিবে। মাবুদ তুমি কি বলো? আল্লাহ পাক বললেন, নবী গো আপনি 1000 বিচি জোগাড় করেন, আপনি লাগায়া দেন, পরের খেলা আমি খেলবো। আসতে বললেন, আরো জোরে বলেন। আমি কি মোনাজাত করে দেব? রাগ করতেছেন নাকি? আরেকবার কোন সুবহানাল্লাহ। এইবার 1000 বিচি জোগাড় করা হলো। 1000 বিচি জোগাড় করে নবীজি লাগাবেন। ওমর খালি বারবার নবীর হাত ধরে কয়, নবী ও নবী আমিও লাগাবো। নবী কয়, ওমর তোমার অনুমতি নাই। কয় না নবী আমিও লাগাবো। নবী কয়, না না তোমার অনুমতি নাই। কয় না হুজুর আমিও লাগাবো। তো বিশ্ব নবী কায়দা করে ওই যে লাঙ্গল দিয়ে জমিন চাষ করে না, এইরকম করে একটা খন্তা নিলেন, নিয়ে 10টা আগ দিলেন, মানে 10টা লাইন কাটলেন। 10টা লাইন কেটে নবী বললেন, এক একটা লাইনে 100টা করে বিচি লাগাবো। ওমর কয়, নবী আমিও লাগাবো। নবী বলতেছেন, ওমর তুমি যদি লাগাইতে চাও আল্লাহ পাকের অনুমতি আছে কিনা আমি জানি না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি। নবী বললেন, আল্লাহ ওমর আমার সাথে হাত লাগাইতে চায়, বিচি লাগাইতে চায়, আপনার কি অনুমতি আছে? আল্লাহ পাক বললেন, নবী গো অনুমতি অবশ্যই আছে, তবে একটা শর্ত। সুবহানাল্লাহ কোন? কি শর্ত? আপনিও লাগাবেন, ওমরও লাগাবে, কিন্তু নিয়ম হলো ওমরের চোখ বন্ধ রাখতে হবে, আপনারও চোখ বন্ধ রাখতে হবে। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। বিচি লাগাইয়া গাছ বড় কইরা খাজুর পাকাইয়া খাওয়াইয়া সালমানকে মুক্তি করে তারপর মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা তথ্য, আমার একটা জবাব আপনারা দিবেন। করব কি? যারা বলেন করব। এই এখন ওয়াজ শুরু করলাম ভাই, এতক্ষণ তো কায়দা করে খালি আটকাইলাম, এখন এই ওয়াজ শুরু করলাম। টাইম দিতে রাজি আছেন না? যারা বলেন রাজি আছেন না? জি জি, আপনারা এবার জবাব দিবেন। আমার ভাইরা, কোরআন শুনলে মানলে জান্নাতি, এটা কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা। স্বাধীনতার বয়স পেরিয়ে এই 41 বছর পর্যন্ত সাইদি থেকে শুরু করে যুক্তিবাদী হুজুর পর্যন্ত কত হুজুর, ওলামায়ে মাশায়েখ, পীর মাশায়েখ, বুজুর্গগণ, ইনারা পর্দার ওয়াজ কম করেন নাই। আল্লাহর হুকুম ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আল্লাহর হুকুমটা জমিনে বারবার প্রচার করছে, আমরাও শুনছি, মা বোনেরাও শুনছে। যুবক ভাই আপনারা জবাব দিবেন, মা বোনেরা কি এই জবাবটা, এই আয়াতটা শোনার পরে এই কোরআনের আইন পর্দার বিধানটা কি মানছে? কথা বলেন না কেন মানছে? যারা বলেন মানছে। মানে নাই। আপনি কোথায় যাবেন, যেখানে যাবেন সেখানেই দেখবেন মহিলাদের ঢল। যারা বলেন ঠিক কিনা? মহিলাদের কোনো দোষ নাই, ওদের দিকে তাকাইলে আমার দেশের নেতারা বলে দেয় যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমি বললো, জিনা জনাব, যুবকদের চরিত্র নষ্ট হয় নাই। চরিত্র নষ্ট হইলে ওই সমস্ত মেয়ের বাবাদের হয়েছে, যে সমস্ত মেয়ের বাবারা মেয়েদেরকে উলঙ্গ হয়ে ঘোরার সাহস দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? হায় হায়, কোথায় যাবেন বাপরে বাপ। কোন দোকানে চাউল খাইতে মোটা হইলো আল্লাহই ভালো জানে। কোন দেশের পানি পরাতে খাইছে ভাই, কোন দেশের বাতাস যে পাইছে আল্লাহই ভালো জানে। আহা, শহরে বাজারও দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘোরে ঝলমল। ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা ঘোরে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটাই আজি ধ্বংস বাইরে নারীর বেপরদায়, দেশটাই আজি ধ্বংস বাইরে নারীর বেপরদায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি খ্রিস্টানের সভ্যতা মোদের ইমান লুটে নিয়ে গেল। দেখো না মায়েরা বোনেরা খেয়াল করে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইজান, খালি দেখবেন কে কে চলে যায়। অনেকে রাগ করবে যে না এই ওয়াজ আমাদের চলবে না। আপনাদের কি চলবে? চলুক আর না চলুক, আমি যুবক মানুষ, এই জন্য যুবকদের পক্ষে আমি আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। কারণ যুবকরা ইসলামের ভিত্তি, যুবকরা হচ্ছে মূল ফাউন্ডেশন। যে দেশের যুবকরা ভালো হয়ে যাবে ওই দেশে অবশ্যই অবশ্যই
ইসলামী আইন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান আমার দেশে দেখেন, আরে কি আর বলি, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পর্দা দেওয়ার কথা কোথায় আর দেয় কোথায় বাদান? বলবো? যারা বলেন বলবো? মায়েরা তো আমাকে দেখতেছে নাকি? দেখতেছে বাদান, এই জন্য ওনাদেরকেও দেখায় দেয়। কবেন হুজুর গতবারেরটাই নাকি? না না না, এবার একটু নৌ কায়দা করে দেখায় দেয়, নিউ কায়দা। কেমন নিউ কায়দা? আমার ভাইরা এই তো আমার দিক দেখতেছেন, আমার এটা দিয়ে দেখাও, মানুষেরটা নেবো কেন? জি জি, আল্লাহ বললেন নারীরা তোমরা পর্দায় থাকো। নারীরা পর্দা থাকে না, কোথায় দেওয়ার কথা? ডিস্ট্রিক্ট বর্ডারে তো নাই নাই, হুজুর আছে কি আর কই, তাও লজ্জা শরমের বালাই শেষ করে দেখায় দিই, যেহেতু আমার বুঝেন নাই। জি জি আমার ভাইরা, দেখাবো এরকম দেখাবো। 2 বছর আগে দেখছি ভাইজান এইরকম ডিস্ট্রিক্ট বর্ডার থতমার কাছে থাকতো, কিন্তু ইদানিং যা দেখতেছি বাপরে বাপ, বেটিরা কিন্তু আর থতমার কাছে দেয় নাই। থতমার কাছে না দিয়া মনে করেন নন্দীগ্রাম থানার বেটি। কোন থানা? নন্দীগ্রাম থানা, তার মানে বগুড়া ডিস্ট্রিক্টের বেটি। বগুড়া ডিস্ট্রিক্ট চেঞ্জ, নন্দীগ্রাম থানার মাথাত নাই, কাহালু থানাত নাই, তারপরে শেরপুর নাই, শিবগঞ্জ নাই, দুপচাচিয়া নাই, সারিয়াকান্দি নাই, ধুনট নাই, আদমদিঘি নাই, বাপ রে বাপ, সব থানা, গাবতলিও নাই, সব থানা বন্ধ করে দিয়ে এই বেটি কায়দা করে এই রনবাগা বাজার পার হইয়া, মানে সিংড়া থানা আলাদা ডিস্ট্রিক্ট, নাটোর জেলা যাইয়া এইরকম করে অন্ধাছিস। তার মানে বোঝেনি তো, বগুড়া ডিস্ট্রিক্টের বেটি ঘুরতে 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 অন্যা নামাইতে নামাইতে এই থতমার কাছে এখন দেওয়া বাদ দিয়া ঘুরতে 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 আস্তে করে যাইয়া জামতলি বাস স্ট্যান্ড দিয়ে কায়দা করে বেটি, বগুড়ার বেটি এইরকম করে অন্যা দিছে। দাদা জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই এক পাশ এইরকম করে অন্যা দিয়ে দিলে, এখন যুবক ভাই আপনাদের কাছে জবাব, ওলামা হযরত আছেন, আপনারাও বলেন জ্ঞানী মানুষ, আপনারা তো ভাত খান, আমি তো শুধু একা খাই না। ওই যে গপ্প, কি আর গপ্প বলবো ভাই, কোনো গপ্প নাই, ভিজিট তো এমনি বাড়াই নাই। আপনারা আমার দেশের নেতারা দেখবেন মহিলাদেরকে পান পট্টি দেওয়ার জন্য এইরকম করে, আমি নাম নিয়ে বলবো না, কারণ ভাইজান আমরা বর্তমান মানে বাধা পড়ে গেছি, নাম নিলেই মানহানির মামলা হয়ে যাবে। এই জন্য আমি একটু টাস এন্ড পাস, একটু ইশারা ইঙ্গিতে বলতেছি ভাইজান, কোন গপ্প কোথায় দিচ্ছেন নেতারা ভালো করে শুনে নেন। নেতারা দেখবেন এইরকম করে গপ্প দিয়ে কয়, গপ্প দিয়ে কয় ডিজিটাল দেশে নারীত্বের আসনে সমাসীন করার লক্ষ্যে মায়েদের মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি থেকে আমরা তুলে এনে এই ডিজিটাল দেশে যে সমস্ত যুবকরা মায়েদের দিকে তাকাবে, এই মায়েদেরকে রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য যুবকদের বিরুদ্ধে পুরাপুরি ভাবে এই যুবকদের মামলা করে দেব, কোন যুবক যাতে এই দেশে ইফতিজিংয়ের মামলার আসামি না হতে পারে। আমি বলবো এই গপ্পটা প্রকাশ্যে একটা ধোঁকাবাদী, একটা জালিয়াতি, একটা ভণ্ডামু, এক প্রকার ভণ্ডামু জালিয়াতি, এটা একটা ডাহা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি প্রকাশ্যে বলে দেই, এই দেশে যেই মেয়েরা অর্ধলঙ্গ হয়ে ঘোরাঘুরি করে, আপনারা বলেছেন এই দেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে গেছে। আমি বলবো জনাব আপনার কথা সত্য নয়। আসলে যদি আমার বাংলাদেশের যুবকদের চরিত্র খারাপ হয়ে যাইত, তাহলে আপনার মেয়ে, আপনার বেটি, আপনার বোন অর্ধলঙ্গ কাপড় পরে যেইভাবে বেপরদা হয়ে জর্জেট কাপড়ের পাতলা ওন্না পরে পিঠের চামড়া বাহির করে রাস্তায় যেভাবে ঘোরাঘুরি করে, যদি আসলেই সোনার বাংলার যুবকদের খারাপ হয়ে যাইত, তাহলে আপনার বোন, আপনার বেটি, ভাতিজিকে আস্ত ফিরে পাইতেন না, আন্দাজে চাবা গিলে খাইয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? এখনো যুবকদের চরিত্র ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? ইফতিজিংয়ের মামলার আসামি তো ওই বেটা করা দরকার, ওই বেটি করা দরকার, যে বেটা এখনো তার বেটিকে বোরকা কিনে দেয় নাই কলেজে যাওয়ার জন্য। জোরে বলেন, জোরে বলেন। ইফতিজিংয়ের মামলার আসামি করা তো ওই বেটিকে দরকার, যে বেটি এখনো অর্ধলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে পেটের চামড়া, পিঠের চামড়া বাহির করে অর্ধলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে। বেটির দিকে আপনি তাকাইলে আমার ইফতিজিংয়ে মামলা হয়ে যাবো, আসামি হয়ে যাব। কিন্তু বেটি যে এইভাবে আমাদের চরিত্র নষ্ট করলো, এই বেটির বিরুদ্ধে কি 4 পয়সার আইন আপনি করবেন না? কথা বলেন, কথা বলেন। তার মানে এটা একটা ওই যে উদুর বন্ধু না কি দেন একটা গপ্প আছে না ভাইজান, কার দোষ জানি কার কানে সাফায়। হোলা বিলাই সামনে আপনি 2 কেজি শুকনা মাছ দিলেন, শুকনা মাছ দিয়ে হোলা বিলাইকে বলতেছেন, বাবা হোলা বিলাই তোর 2টা পায়ে ধরি বাবা, তুই শুকনা মাছে দিতে তাকাস না। হোলা বিলাই মানবে? যারা বলেন মানবে? মানবে না। মানবে না তো বরঞ্চ খালি একটু ঘুমায় দেখো, একটা সর্বনাশ করে দেবো। চাইছিল ইসলামকে দমন করার জন্য। যারা বলেন, যারা বলেন
ইসলামকে ধ্বংস করার জন্য নমরুদও চাইছিল, কিন্তু ন্যাংরা মশায় তার জন্য যথেষ্ট হয়ে গেছে। কবিতার আকারে বলবো, যারা বলেন বলবো, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। যেরকম ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আরে আল কোরআনের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আপনারা আমার সাথে বলেন, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, আরে নইলে জুতার বাড়ি খাবি হারাবি। একটু সামনের লোক চুপ থাকেন, দেখি পিছনের লোক ইসলামী দলের লোক নাকি ওনারা আল্লাহ বিরোধী লোক, একটু দেখতে চাই। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি। আরে আপনারা বলে আমি ওনাদের ধর্ম কেমন করে? আমি আমার ওই ভাইদেরকেও জান্নাতি বানাতে চাইতেছি। আরে আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি। আছে হুজুর, আছে আছে, আল্লাহু আকবার জোরে কোন। এইবার পিছনের লোক চুপ থাকেন, দেখি সামনে লোকের পাওয়ার দেখি। আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি। আরে নইলে জুতার বাড়ি খাবি, নারায়ে তাকবীর। জুতার বাড়িকে খাইলো একটু পরিষ্কার করে দেই, মুসলমানের সাথে বসবে আদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। যেরকম ঠিক কিনা? মুসলমানের সাথে বসবে আদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতার বাড়িতে, সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়ায় সবচেয়ে দামি হয়েছে। বাইরে জুতার দাম রে, যদি গালে লাগা যাইতো তাইলে দুনিয়ার চাইতে আরো বেশি দাম হইতো। কথা কোন ঠিক কিনা? বেটা চালাক তো, আমার হুজুর আছে, হুজুর তো মাঝে মাঝে ভালো ইংরেজি জানে, তো আমার দিক তাকান। আমি এটা কিন্তু পুরাপুরি একটা নকল ভাবে এবার দেখছি। বুশকে যখন জুতা টার্গেট করে মারলো, বেটা বুশ খুব চালাক তো, জুতারা যখন আসে বুশের দিকে, আমার দিক তাকান, এদিক দেখতেছেন তো ভাইজান, বুশের গালে যখন জুতা লেগেই যাবে তখন বুশ আগে থেকে বুঝতে পেরেই, আমার ভাইরা আমার দিক তাকান, এইরকম করে একটা গুত্তা মারছিল, যেটা অনেকে ভিডিওতে দেখছেন। জুতা আসা মাত্রই বেচারা বুশ এইরকম করে একটা গুত্তা মারছিল। জোরাকন 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 ঠিক কিনা? তো অন্যান্য যে প্রেসিডেন্ট ছিল, অন্যান্য দেশের আরো আরো যারা অতিথি ছিল, ওরা তখন ইংরেজিতে বলতেছে, বাট হোয়াই, হোয়াট ইজ দিস, এইরকম করে ইংরেজিতে বলছিল। বাট হোয়াই, হোয়াট ইজ দিস, কি হলো, কারণটা কি? তখন বুশ খুব চালাক তো, বুশ এরকম করে কলম মারে আর এরকম করে কয়, নো মাইন্ড। আমার ভাইরা, তার মানে ওদের কাছে আসলে মাইন্ড তো থাকতো যদি হালাল হারাম বুঝতো। আসলে হারামও নাই হালালও নাই, কুকুর কোনটা কুত্তা কোনটা শুকুর কোনটা এটা যেহেতু জানে না, সাদা কালোর তফাৎ যত বুশের কাছে ছিল না, এই জন্য বুশকে জুতা পিটা করলো। এই লাল চামড়ার গোষ্ঠী কোন প্রকার শরম পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বসবে আদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, ধরে নইলে জুতার বাড়ি খাবি। আমার ভাইরা,
আমরা কি এক হতে চাই? ধরুন এক হতে চাই, তাহলে স্লোগানটা দিয়ে দেন, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান। দেখেন যেটা যেটা কবে না মনে করবেন এইটার ভিতরেই সমস্যা আছে। বাংলাদেশের মুসলমান, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আর লম্বা নয়, দিলটা নরম করে দিবেন বাজান রে। অবশ্যই ওমরের কথাটা অবশ্যই বলবো, সালমান ফার্সির কথা অবশ্যই বলবো, কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। দেখেন একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনার পরে কিনা। ও যুবক, তুমি কেন নবীর আশিক হইবা না? নবীর সুন্নত কেন মানবা না? ভাই গো, আমার দিল সাক্ষী দেশকের মোনাজাত আল্লাহ পাক ফেরত দিবে না। আর সিংড়ার বাবারা রে, নন্দীগ্রাম থানার বাবারা, আমার মা বোনেরা রে, কেন আপনারা ইসলামী আইন মানবেন না? আল্লাহর বিধান মেনে নিবেন না? ভাই গো, তোমার মতন একদম সাহাবী ছিলেন হযরত হামজালা। আমার ভাইরা রে, নারীর মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়ায় আজকে নামাজ ভালো লাগে না, আজকে পর্দা ভালো লাগে না, আজকে কোরআন ভালো লাগে না, ইসলামী আন্দোলন ভালো লাগে না, অথচ একজন আল্লাহর গোলাম হযরতে হামজালা। আমার বন্ধুরা রে, একটা ফোঁটা চোখের পানি দেখেন পড়ে কিনা। ও রণবাগা, এই অত্র এলাকার বাজার কমিটির বাবাজিরা রে, আমার ভাইরা রে, তোমরাও তো নবীর আসে এখন আজকের মাহফিলের ব্যবস্থা করেছো। এই হযরতে হামজালা আমার বন্ধুগণ বাসরা সজ্জা। ও বন্ধুরা রে, প্রথম রজনী উনি ওনার স্ত্রীর সাথে বাজার নামাজ সহবাস করে এবার যখন ফরজ গোসল করার জন্য পানির দাঁড়ে গেছেন গো, আমার ভাইরা গোসল করার জন্য পানি কেবলমাত্র হাতে দিল। ও বন্ধুরা রে, আমার ভাইরা পানি কুলি করবে, মুখের ভিতর পানি দিয়েছি পবিত্রতা অর্জন করবে, হঠাৎ করে কে যেন রে ডাক দিয়ে বলে দিল, কুতিলা মুহাম্মাদুন, দিনের নবী নাই, মুহাম্মদ রাসূল দুনিয়া নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, হযরতে হামজালা সাহাবী যখন কানে কথা শুনলেন, হযরতে হামজালা কুলি করা বাদ দিয়া, গোসল করা বাদ দিয়ে, পবিত্রতা অর্জন করা বাদ দিয়া একটা দর মারিয়া বিবির কাছে যা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমাকে জলদি করে তরবারি দিয়ে দাও, তরবারি দিয়া দাও, এই তরবারি দাও, আমি নবীর পথে জীবন দিয়ে সেই দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি তো নাবান, আপনি কেন আজকে তরবারি নিয়ে চাচ্ছেন গো স্বামী আমার? হযরতে হামজালা ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই নবী দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করবো রে বিবি? বিবি, নবী আমার দুনিয়া নাই, তরবারি দিয়ে দে রে বিবি, নবীর প্রেমের জীবন দিয়ে শহীদ হব, বেঁচে থাকলে দেখা হবে, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, হযরত হামজালা একটা ধর্মের নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ইহুদিদেরকে কতল করলেন, কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করে তুললেন। ভাই গো, আল্লাহর বান্দার গায়ে পিছন থেকে কাফেরগুলো আক্রমণ করে আক্রান্ত করলেন। হযরতে হামজালার ডাইন সাইডে যখন আঘাত করলেন, হযরত হামজালা হাত নাড়াইতে পারে না। ও মুসলমান ভাইরা রে, হামজালা সাহাবীর হাত কেটে পড়ে যায়। এইবার বাম দিকের হাত যখন পড়ে গেল, ভাই গো, বললাম একটা তীর দিয়া হযরত হামজালাকে শহীদ করা হলো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা রে, এইবার যখন হামজালা শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী যুদ্ধ শেষে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জলদি করে শহীদদের লাশগুলো খুঁজে খুঁজে বের করো। শহীদদের লাশ খুঁজে বের করা হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই শহীদ যারা হয়ে গেছে, এই শহীদদেরকে বিনা গোসলে তোমরা দাফনের ব্যবস্থা করো।
বন্ধুরা নবীজির নির্দেশ মানার পর সাহাবীরা সকল শহীদদের লাশ যখন বিনা গোসলে দাফন করতে যাবেন, হঠাৎ করে গো আল্লাহর একজন বান্দি ওরা কেস পাগল বেশি, আল্লাহর একজন বান্দি বহু দূর থেকে দৌড় মেরে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল বাদে কবর দিয়েন না গো নবীজি। নবী আমার ডাক দিয়ে বললেন, মা গো, তোমার স্বামীকে? মহিলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামীর নাম হইল হযরতে হামদালা। আমার স্বামী আমার সাথে সহবাস করেছে, তার বাসর রাত ছিল, বাসর সজ্জা। আমার স্বামী নাপাক গায়ে যুদ্ধ করার জন্য আপনার জন্য চলে আসছি। যখন শুনছে আপনি দুনিয়ায় নাই, স্বামী আমার জীবনের মায়া করেন নাই, গোসল করেন নাই, আমার স্বামী গোসল বাদ দিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। যেরকম সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হযরতে হামদালার লাশ খুঁজে বের করো। হযরত হামদালার লাশ খুঁজে বের করা হলো। বললেন, গোসল দাও, গোসল দাও, গোসল দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী সাহাবীরা হামদালার লাশ খুঁজে বের করার পরে নবীজি সামনে নিয়ে যখন গোসল করার জন্য নিয়ে যাবে, নবীজি হামদালার চেহারার উপর থেকে, শরীরের উপর থেকে যখন কাপড়টা তুললেন, কাপড় তুলে দেখেন কি বাবুরে বাপ, হামদালার চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে হযরত হামদালার গা ভিজে পানিগুলো জমিনে পড়তেছে। আমার নবীজি ডাকতে বললেন, মাবুদ গো, হামদালাকে কে গোসল করাইলো? হামদালাকে তো আমি গোসল করাবো, কিন্তু হামদালার চুল কেন ভিজা, হামদালার দাড়ি কেন ভিজা? আমার মাবুদ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি আমার নবীকে বলে দাও, হামদালা আমার দিন কায়েম করার জন্য, গোসলের কথা বলে যাইয়া ইসলামকে জমিনে কায়েম করার জন্য, নবীর ভালোবাসা কায়েম করার জন্য, যে হামদালা গোসল বাদ দিয়া ইসলামের পক্ষে শহীদ হইতে পারলো নবীর প্রেমে, ওয়া নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হামদালাকে আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠাইছি। আমার ভাইরা, হযরত হামদালাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে আসমানের উপর গোসল করাইলেন। নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর, অন্য কোন উম্মতকে কি এইরকম মর্যাদা দান করা হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, আমি বিশ্ব নবী বলে গেলাম, দুনিয়াতে আমার কোন উম্মত যদি আমার কোন সুন্নতকে পালন করে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, লম্বা নয়, এবার মনে আছে কিনা জানি না, ইসলাম এমনি এমনি আসে নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কথাটা বলবো কি বলবো না? কে কে শোনার পক্ষে আছেন? দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, হাত নামান। ভাইজান, আর 10টা মিনিট সময় দিতে কি আপনারা রাজি আছেন? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। এইবার বিশ্ব লোকটা শর্ত দিয়েছে 1000 বিচি লাগাইতে হবে, এই বিচিতে গাছ হবে, এই গাছে খাদুর ধরবে, এই খাদুর পাকবে, তারপরে সালমানকে মুক্তি দিবে। ও মাবুদ গো, এখন তুমি বলে দাও নিয়ম কি? আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি 1000 বিচি জোগাড় করেন, এই বিচি জোগাড় করিয়া আপনি জলদি করে লাগায় দেন। নবী যখন লাগাইতে যাবেন, ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, আমিও লাগাবো। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, আল্লাহ পাকের অনুমতি নাই, অনুমতি দিক তারপরে তোমাকে বলবো। এবার বন্ধুরা রে, বিশ্ব নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর আমার সাথে লাগাইতে চায়, ওমর কি কোনো নিয়ম আছে নাকি? আপনার পারমিশন আছে নাকি? আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, ওমর লাগাইতে পারবে, কিন্তু আমার একটা শর্ত হলো, এই ওমর লাগাবে, চক্ষু বন্ধ রাখতে হবে, আপনিও বিচি লাগাবেন, আপনারও চোখ বন্ধ রাখতে হবে। এবার বন্ধুরা রে, নবীজি 10টা লাইনে বিচি যখন লাগাবেন, কেবলমাত্র বিসমিল্লাহ বলে একটা বিচি হাত দিয়েছেন, কিন্তু বিসমিল্লাহ বলে বিচি লাগানোর আগে হযরত বিশ্ব নবী আর চমৎকার কণ্ঠে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বসে পড়েন, মুনাজাত হবে, দোয়া হবে, চোখের পানি ছেড়ে আজকে আল্লাহর দরবার কানবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাহসুব আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে লা ইলাহা। আমার ভাইরা, নবী আর ওমর যখন বেঁচে লাগাইতেছেন, দুইজনেই আল্লাহর সাথে প্রেম রিলেশনটা ঠিক করে নিলেন। ভাই গো, ও বন্ধুরা রে, অবশ্যই বলবো, সময় দিতে রাজি আছেন তো? অবশ্যই বলে দেব, কিন্তু একটা স্বীকারোক্তি আপনাদের কাছে নেব। গতবার আমি বলেছিলাম আমি আবার আগামীতে আসব। আমি এসেছি, বলছিলাম প্যান্ডেল বড় করতে হবে, ডেকোরেশন ভালো করতে হবে। আমার ভাইরা তাই করছে। আমি এসেছি, আপনাদের ওয়াদা করতেছি, আপনাদের আবার স্বীকার নিতেছি, এই মাহফিলটা আবার আগামী বছর হোক, চতুর্থ বার্ষিকী। এটা কি আপনারা চান? সবাই চান? আগামী বছর আরো বড় প্যান্ডেল করতে হবে। আব্দুল হাকিম ভাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি আশপাশ কোন সভা নেব না, আবার এই রণবাগা বাজার মাহফিলে আবার আসবো। ভাইরা আমার, এই মাহফিলটা আবার আগামী বছর হোক। এটা কে কে চান? দুই হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুলার মঞ্জুর করুক, হাত নামান। ভাইরা আমার, এখন আমি একটা আবেদন আপনাদের কাছে করব, সবাই হাত তুলে আমার সাথে দোয়া করেন। হাত তোলেন, তোলেন। এরপরে এই হাত নামানোর শেষেই আমি ওয়াজটা শেষ করে মোনাজাত করবো। বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। আপনার কোরআনের পক্ষে আমরা যে যা পারলাম আপনার খুশির জন্যে আমরা দান করলাম। হাত নামান। ভাইরা আমার, আমি আপনাদের মনোযোগ নষ্ট করব না। রুমাল আপনাদের কাছে যাবে, যে যেখানে বসে আছেন এই রুমালের ভিতরে 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 50 টাকা দিয়ে যা পারেন আল্লাহর রাস্তায় রুমালের ভিতরে। হযরত ওমর নবীর সামনে চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে নবীজি লাগাবেন, ওমরে লাগাবেন। ও মুসলমান ভাইরা রে, এইবার নবীজি লাগাবেন। ওমর নবীজির সাথে বিসি লাগাইতেছেন, চক্ষু বন্ধ করে 10টা লাইনে যখন লাগাইতেছেন, আমার ভাইরা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন হয়ে গেল, 5 লাইন লাগানো হয়ে গেল, 6 লাইন লাগানো হইয়া যায়। ও বন্ধুরা রে, হযরত ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বাবাজিরা গো, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, কোন দিকে নজর দিবেন না। হযরত ওমর এবার দেখেন বাদান আমার, চক্ষুটা আস্তে করে 7 লাইনের জায়গায় যাইয়া চোখটা খুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি হুকুম করছো চোখ বন্ধ করে লাগাইতে, তুমি রাগ হইও না, আমি একটা বিসি চোখ খুলে লাগাইলাম, যেরকম মারহাবা। আমার ভাইরা, এবার হযরত ওমর চোখ খুলে একটা বিসি লাগাইলেন। ওমর সাহাবী চোখ খুলে একটা বিসি যখন লাগাইলেন, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চক্ষু বন্ধ। 10টা লাইন যখন লাগানো হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী ওমর নবীজির সাথে যাইয়া পিছন দিকে মুখ করে দাঁড়াইলেন। নবী এবার যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে রে আমার ভাইরা, আল্লাহ নবী নজর করে দেখেন, মুহূর্তের ভিতরে আমার মাবুদ বিরাট বড় খাজুরের বাগান করে দিয়েছে। আমার নবীজি আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, তোমারই দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তুমি গায়েবী মদত দ্বারা, কুদরত দ্বারা বিরাট বড় খাজুরের বাগান করে দিলা। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি সালমানকে মুক্তি দেন আর বাগানকে বুঝে নেন। এবার বিশ্ব নবীর এই আমার ভাইরা ইহুদি লোকটা ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, আগে আমি সালমানকে মুক্তি দেব না, আমি গুনে গুনে দেখব এই বিচি ঠিক আছে না ঠিক নাই, এই গাছটা ঠিক আছে না ঠিক নাই। এবার নবীজি বললেন, ঠিক আছে, আপনি গুনে দেখেন। এইবার ইহুদি
বিচির সংখ্যা গুনে গুনে দেখতেছেন, 1 2 3 4 5 6 7 8 9, এইরকম গুনতে গুনতে 100 200 300 400 500 600 700 800 900। ও বন্ধুরা রে, 10 20 30 40 50 60 70 80 90, আমার ভাইরা 91 92 93 94 95 96 97 98 99। ইহুদি দেখে একটা গাছ হয় নাই। ইহুদি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর মুহাম্মদ নবী গো, একটা বিচি তোমার গাছ হয় নাই, আমার ভালোই হলো, মাগনা মাগনি এত বড় বাগান পাইলাম, আমি বিনা কারণে এত বড় একটা বাগানের অধিকারী হইলাম। এ মুহাম্মদ, একটা গাছ এখনো হয় নাই, যাকে সালমানকে মুক্তি দেওয়া লাগলো না, আবার আমার বাগানটাও হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা গো, তার কারণটা কি জলদি করে বলেন। ইহুদি ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার একটা গাছ এখনো বিচি হয়, একটা বিচি পারবো না, এই জন্য দিতে পারবো না। নবী আমার কি কর্তব্য বিমূঢ় হয়ে, ও বন্ধুরা রে, নবীজি বিমর্ষ অবস্থায় পড়ে গেলেন। আমার ভাইরা, নবীজির চেহারাটা বিষণ্ণতায় ভুগলেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ, এত বড় বাগান হয়ে গেল, একটা গাছ কেন হয় নাই, একটা বিচি কেন হয় নাই গো, একটা বিচি থেকে কেন গাছ হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, কি বলবেন বলেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এক জায়গায় কেন ভেজাল হইল। নবী আমার ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটা জায়গায় কেন ভেজাল হইল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ভেজাল আমি করি নাই, ভেজাল করছি আপনার সাহাবী ওমর। এবার নবীজি ওমরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি ভেজাল কোথায় করছো, জলদি করে বলো। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আমি একটা বেশি চোখ খুলে লাগাইছি। কোন জায়গায় লাগাইছো? নবী, আপনি আমার সাথে সাথে আসেন, আমি আপনার পিছে থাকি গো, আপনি আমার আগে যান, আমি রাহবার হয়ে আপনাকে বলে দেব এই লাইনে আমি এই কামটা ঘটাইছি। এবার হযরত ওমর নবীকে বললেন, এই লাইনে আমি এই কামটা করছি। মুসলমান ভাইরা রে, নবী আমার ওই বিচির কাছে যাইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বিচিটা কি হবে না, এই বিচি থেকে কি আর গাছ হবে না। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, অবশ্যই হবে, কিন্তু ওমর কেন এই কাজটা করলো, ওমরকে জিজ্ঞাসা করেন। এবার নবী ওমরকে বললেন, ওমর রে, তুমি কেন আল্লাহর হুকুম বিচি চোখ বন্ধ করে লাগানো, তুমি কেন চোখ খোলা রেখে লাগাইলা। ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি জানা দিলাম, আল্লাহর নবীর আদেশ সামান্য পরিমাণ অমান্য করলে আল্লাহ পাক মুসলমানদের কপালে রিজাল্ট ভালো করে না। আল্লাহু আকবার কয়। আমার ভাইরা রে, এবার ওমর সাহাবী কয়, নবী গো, এই গাছ কি হবে না। নবী দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, এই গাছটা না হইলো তো সালমানকে মুক্ত করা যাবে না। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, চিন্তা করেন না, আপনি আর ওমর দুইজনা ডাইনা হাত ধরেন, বিসমিল্লাহ বলে বিচিতে হাত দেন। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, এই গাছটা 999টা গাছের চাইতে এইটা অনেক বড় হয়ে যাবে। এবার নবীজি বিসমিল্লাহ বলে ওমরকে সাথে নিয়া আবার যখন বিচি লাগাইলেন, আমার ভাইরা গো, 999টা গাছের চাইতে এই গাছটা বড় হয়ে গেল, আর বিরাট বড় বড় খাজুর ধরে গেল। এবার নবী ডাক দিয়ে বললেন, চাচা গো, আপনি মুক্তি দিয়ে দেন, বাগান বুঝে নেন। ইহুদি টনক নড়ে গেল। ইহুদি ডাক দিয়ে কয়, নবী গো, এতদিন কোরআন না শুনে, আপনার কথা না মেনে জীবনে কত ভুল করেছি, আমি আর ভুল করব না। ও নবী গো,
সালমানের দরজার তালা তো খুলে দিতেছি, আমাকে আপনি কুলে তুলে নেন, আমিও ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে চাই। আমার ভাইরা, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সালমানকে মুক্ত করা হলো। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর বিধান মেনে নিলেন, নবীজিকে মেনে নিলেন। আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যে সালমান আমার প্রেমে পড়িয়া বিনা কারণে 1 মাস 3 দিন কারাগারে থাকলো, আমি এই সালমানের জন্য দোয়া করি গো মাবুদ, তুমি এই সালমানের হায়াত বাড়ায় দাও। আমার মাবুদ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সালমানের হায়াত বাড়ায় দিলাম, আমি আল্লাহ সালমানকে মুরব্বী করে দেব, অনেক বড় বয়সের অধিকারী বানায় দেব। আলেম ওলামা বাবারা আছেন, হযরত সালমানের মতন বয়স কোন উম্মত পায় নাই। ও বন্ধুরা, কোন আমার ভাইরা, আখির জামানার এতিম উম্মতরা এত বয়স পান নাই, হযরত সালমানের বয়স হয়েছিল আমার ভাইরা 250 বছরের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইজ্জত দান করলেন কে? কবুল করলেন কে? আমরাও কি আজকে থেকে কবুল হইতে রাজি আছি নাকি? আল্লাহ পাক আমাদের কবুল করুক, যেরকম আমিন। কে কে আমার সাথে দোয়া করতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, হাত নামান। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার ভাইরা, কেউ নড়ানড়ি করবেন না, কোন প্রকার চড়াচড়ি করবেন না। আমরা একসাথে মুনাজাত করে এখান থেকে বিদায় হব গত বছরের মতন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি ওয়াদা করতেছি, যদি এই কমিটির ছেলেরা আবার যোগাযোগ রাখে, আমি আবার আগামী বছর আসবো ইনশাআল্লাহ। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. محبت بن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। দোয়া হচ্ছে ভাইজান, যে যেখানে আছে প্রত্যেকেই দোয়া শরীক হন। আমার ভাইরা, কমিটির ভাইদেরকেও বলবো, আল্লাহ পাক আজকে কার দোয়া কবুল করবে আল্লাহই ভালো জানে। রব্বুল আমিন সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا وصيامنا إلى نور روضات المدينة. اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا إلى نور روضات الأولياء. মাবুদ, ও মাবুদ, আমি মুসাফির তোমার দরবারে হাত তুলে দিগো আল্লাহ, তুমি নজর করে দেখো, হাজার হাজার মুসলমান নরনারী ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনে,
মাবুদ গো, গভীর রাত পর্যন্ত সময় দিল। ও মাবুদ গো, এদিন তৃপ্তি মিটে না। আমি যদি আরো 2-1 ঘন্টা বলতাম কেউ উঠতো না। আল্লাহ রে, মাইকটা ছাড়তে চাইলে লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হুজুর আরো বলেন, আরো শোনো। মাবুদ গো, আমি কেমনে পারিব আল্লাহ? তুমি তো প্রতিদিন এইরকম একটা ছোট্ট চেয়ারে বসে দাও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়। রব্বুল আলামিন, ও মাবুদ গো, এই জায়গায় তাদেরকে লইয়া আমি হাত তুলছি গো আল্লাহ। আল্লাহ, আল্লাহ, এই মুহূর্তে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, ও মাবুদ গো, এই জায়গায় যারা যারা তুলে দেয়, আমি জানি না কার মনে কি চায়, কার মনে কোন আশা কোন বেদনা রে আল্লাহ। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, কে মোদের মাফ করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো, কে দয়া করবে রে আল্লাহ? আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও আল্লাহ গো, এমন অনেক ব্যক্তি আছে মা আছে বাবা নাই, এমন অনেক ব্যক্তি আছে বাবা আছে মা নাই, আবার অনেক ব্যক্তি আছে রে মাও নাই বাবাও নাই। নন্দীগ্রামের বাবারা মারে কেমনে ভুলে গেলে রে ভাই? করুন একটা কথা মনে পড়ে গেল, ঈদের দিন নামাজে জামাত পড়তে যাব, বাইরে আমার বন্ধুগণ যুবক মানুষ রাস্তায় বুঝে বুঝে কান্দে। আমি ডাক দিয়ে বললাম, বাইরে রাস্তায় বসে বসে ঈদের দিন কেন তুমি কান্দো গো ভাইয়া? 14-15 বছরের ছেলে হবে, কান্দে, হাঁটুর সাথে মাথা লাগায় কান্দে। আমি বললাম, বাইরে কেন কান্দ, কি হয়েছে জলদি করে বলো। ডাক দে বলে, আব্দুল খালেক ভাই গো, আপনি তো দেশে দেশে ওয়াজ করে, আপনি তো আমার খবর জানেন না। গত রমজান মাসে আমার মা, আমি ঘুমাইছিলাম, আমার মা আমার জন্য বালতি ভরে পানি ভরে দিয়েছিল। আমার মা আমার কপালে হাত দিয়ে ডাইকা দিয়েছিল। ও কালী মা, আমার মা আমার এই সাবান দিয়ে গোসল করে দিয়েছিল। মা আমারে সবাই গাইয়া ডাক দিয়ে বললো, বাইরে বাবারে যাও যাও, জলদি নামাজে যাও। আমি নামাজে গেলাম, নামাজ আদি করলাম, কোলাকুলি করলাম। ও হুজুর গো, এইবার ঈদের দিন, এইবার ঈদের দিন গো, ঈদের 1 সপ্তাহ আগে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এইবার আমার কেউ খোকা বলে ডাক দেয় না, এইবার কেউ আমার সময় গাইতে বল না। কতজনের মা কতজনকে ডাক দেয়, এইবার কুরবানি দে, আমার মা তো আমার ডাক দিল না। আমার ভাইটারে আমি ডাক দিয়ে বললাম, ভাই চলো নামাজে যাই, তোমার জন্য তোমার মার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা এই ময়দানে এমনও ব্যক্তি আছে গত বছর মা মা বলে ডাক দিতে পারছে, এই বছর মায়েরে মা বলে ডাকতে পারে না। গত বছর বাবারে ডাক দিয়েছে, এই বছর বাবারে বাবা বাবা বলে ডাকতে পারে না।